ধাক্কা দিয়ে পড়াকে কলকলা বলে। কলকলার হরফ কয়টি? কলকলার হরফ ৫টি। কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, সম্মানিত উস্তাদবৃন্দ, আল্লাহর মেহেরবানিতে আমরা অলরেডি ৯টা লেসন পার করে আসছি। আজকে আমরা দশম পার্ট বা দশম লেসনে আমরা দেখার চেষ্টা করব যে কলকলা, কলকলা মানে কি? ধাক্কা দিয়ে পড়া। কলকলার এই লেসনটা কিভাবে আমরা সহজেই বুঝি এবং আমাদের বাচ্চাদেরকে বোঝাইতে পারি, আমাদের স্টুডেন্টকে শেখাইতে পারি, এই বিষয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আমার কোনো লেকচার বা কোনো ভিডিও যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কোনো পরামর্শ থাকে, কোনো বিষয়ে ভুল মনে করেন বা আরও উন্নত করা উচিত মনে করেন, অবশ্যই কমেন্টসে আমাদেরকে জানাবেন। ওকে, প্রথমে আসি যে আমরা যখন কলকলার লেসনে আসবো, শুরুতেই বাচ্চাদেরকে এটা বোঝাইতে হবে যে কলকলা মানে স্বাভাবিক উচ্চারণ না, এটা হলো একটু ধাক্কা দিয়ে উচ্চারণ করা। তা ধাক্কা কিভাবে দিবেন? এখন এই কোরআন পড়তে গেলে ধাক্কা দেওয়ার জন্য আপনি কয়েকটা উদাহরণ দিতে পারেন। প্রত্যেকটা লেসনে যদি একটা উদাহরণ সেট করা যায় তাহলে খুব ভালো হয়। ফর এক্সাম্পল, আপনি বললেন যে তুমি যদি একটা বল, একটা ফুটবল তুমি যদি আস্তে করে দেওয়ালে মানে মিডিয়াম এতে মারো, তাহলে বলটা আস্তে করে একটা ধাক্কা খাবে। কিন্তু তুমি যদি অনেক জোরে মারো তাহলে কিন্তু বলটা ধাক্কা খেয়ে আবার তোমার কাছে আসবে বা তোমার থেকে দূরে চলে যাবে। আবার যদি আপনি বোঝান যে একটা ক্রিকেট বল যদি আর বুক সমান উপর থেকে সাধারণভাবে ছেড়ে দেওয়া হয়, তাহলে এটা যেমন ড্র খেয়ে আবার হাতে আসবে না, কিছুটা ধাক্কা খেয়ে উপরে উঠবে কিন্তু হাতে উঠে আসবে না। আবার যদি আপনি চাপ দিয়ে ক্রিকেট বলটা মারেন তাহলে আবার ধাক্কা খেয়ে হাতে উঠবে বা হাতে চেয়েও দূরে চলে যাবে। তো স্বাভাবিকভাবে একটা ক্রিকেট বল ছেড়ে দিলে এখান থেকে ছাড়লাম, এখানে যে একটু ধাক্কা দিয়ে উঠলো, এই ধরনের আসলে কলকলাটা ঘটে। এটা যদি আপনি বাচ্চাদের একটা গল্পের মাধ্যমে বুঝাই দেন, দেন আপনি বলেন যে কলকলা কখন হবে। কলকলা তো সবসময় এই ধাক্কাটা দেওয়া যাবে না, যেমন হাত দিয়ে বোঝানো যায় এটা হলো কলকলা। হ্যাঁ, ধাক্কা লাগলো, একটু সরে আসলো, রাইট? এই কলকলা কোরআন পড়তে গেলে কখন করতে হবে? কলকলা হওয়ার আগে মনে রাখতে হবে কলকলা হয় মাত্র 5টা অক্ষরকে কেন্দ্র করে। কয়টা অক্ষরকে? 5টা অক্ষরকে। তাহলে কলকলার অক্ষর কয়টি? 5টি। এই 5টা অক্ষর আমাদেরকে একেবারে মুখস্থ ঠোঁটস্থ করে ফেলতে হবে। 5টা কি? কফ ত বা জিম দাল, এভাবে শেখাবেন। কফ ত বা জিম দাল। এবারটা কয়েকবার পড়ানোর পরে বলবেন তুমি একটা বলো, তুমি একটা, তুমি একটা, এভাবে। ও বলবে কফ, তারপরে ত, তারপরে বা, তারপরে জিম, তারপরে দাল, রাইট? অর্থাৎ ছলে বলে কলে কৌশলে এই 5টা হরফ বাচ্চাদের মাথায়, স্টুডেন্টের মাথায় একেবারে ঢুকাই দিতে হবে এবং ঠোঁটের আগায় থাকবে। কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল। এটা মুখস্থ করলেন। আরেকটা সহজে মনে রাখার জন্য বিভিন্ন বইতে দেয় কুতুবজাদ। কফ পেশকু, তা পেশতু, বা সাকিন, জিম দাল জবর জাদ, কুতুবজাদ। তাহলে কুতুবজাদ একটা শব্দ মনে রাখলেই হচ্ছে যে এটার ভিতরে 5টা অক্ষরই আছে, কফ তা বা জিম দাল, কুতুবজাদ। তো কুতুবজাদও মনে রাখানো যায়, আবার কফ তা বা জিম দাল। আমার ব্যক্তিগত পরামর্শ হলো যে কুতুবজাদ মুখস্থ করাইতে পারেন, কিন্তু তার চেয়ে একাডেমিকলি কফ তা বা জিম দাল মুখস্থ করানো বেটার। বাট দুইটাই করলে খুবই ভালো, বিশেষ করে যারা একটু বড় ছাত্র ধরতে পারে ভালো, ওরা কফ তা বা জিম দালও মনে রাখে, আবার কুতুবজাদও মনে রাখে। এখন আসেন, এই অক্ষর হলে কি কলকলা হবে? এই অক্ষরে জবর হলেও কলকলা হবে, জের হলেও হবে, তাজদিদ হলেও হবে, সাকিন হলেও হবে। হ্যাঁ, দুই জবর না, হবে না, মাত্র 2 অবস্থায় হবে। এই অক্ষর আসতে হবে এবং এই অক্ষরের উপরে যদি 2টা কন্ডিশন হয় তখন ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। এখন কখন সেই 2টা অবস্থা? একটা হলো যদি এই অক্ষরগুলোর উপরে সাকিন হয়, সেটা শব্দের মাঝখানে হোক, শব্দের শেষে হোক বা আয়াতের শেষে হোক, যেখানেই সাকিন হোক তখন ধাক্কা হবে। আর যদি তাসদিদ হয় এবং সেটা থামার জায়গায় হয়, তাসদিদ হলে কন্ডিশন হলো থামার জায়গায় হতে হবে। অর্থাৎ অক্ষের জায়গায় যদি তাসদিদ হয় এই অক্ষরগুলোতে, তখনও শক্ত কলকলা করতে হবে। তাহলে কলকলার অক্ষর 5টি, কফ ত বা জিম দাল, এটা আগে বুঝাইলাম। দেন এই অক্ষরগুলোর উপরে যখন সাকিন হবে তখন ঢালাও অবশ্যই কলকলা হবে। আর যদি তাসদিদ হয় তখন দেখতে হবে যে থামার সময় কিনা। যদি থামার সময় তাসদিদ হয় তাহলে কলকলা হবে, আর অন্য জায়গায় এই অক্ষরে তাসদিদ হলে কলকলা হবে না। ওকে, তাহলে এক কথায় বলি, ধাক্কা দিয়ে পড়াকে কলকলা বলে। কলকলা কাকে বলে? ধাক্কা দিয়ে পড়াকে কলকলা বলে। কলকলার হরফ কয়টি? কলকলার হরফ 5টি। কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল, কুতুবজাদ। একসাথে কুতুবজাদ, এভাবে আমরা মুখস্থ করাইলাম। এখন কখন কলকলা হবে? কলকলার হরফে সাকিন হলে বা থামার সময় তাসদিদ হলে ধাক্কা দিয়ে পড়তে হয়। আবার কলকলার হরফে সাকিন হলে, কলকলার হরফ তো 5টা, ওকে,
কলকলা হরফে সাকিন হলে বা থামার সময় তাসদিদ হলে ধাক্কা দিয়ে পড়তে হয়। কলকলা হরফে সাকিন হলে কেমন করে পড়তে হয়? ধাক্কা দিয়ে পড়তে হয়। থামার সময় কলকলার হরফে তাসদিদ হলে কেমন করে পড়তে হয়? ধাক্কা দিয়ে পড়তে হয়। ছন্দে মন্দে একেবারে গুলায় খাওয়াই দিলাম বাচ্চাদের। এখন আসেন, আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। দেখেন, এই ছন্দ বলা, গল্প বলা, এগুলো জাস্ট বাচ্চাদের মাথায় ঢুকানো, বাট মূল শুদ্ধতা কিন্তু এই ছন্দ পড়িয়ে হবে না। মূল শুদ্ধতা হবে এই শব্দগুলো প্র্যাকটিস করানোর মাধ্যমে, অনুশীলন করানোর মাধ্যমে, বারবার পড়ানোর মাধ্যমে। ওরা নিজেরা পড়বে, আপনি পড়াবেন, একা একা পড়বে, আপনি ধরবেন। এই প্র্যাকটিসের মাধ্যমে আসলে বাচ্চাদের শুদ্ধ হবে। অনেক সময় হবে কি জানেন, এই নিয়মটা, এই যে কলকলা কখন হবে, অক্ষর কি, এগুলো বাচ্চারা এখন বুঝছে, আবার দেখবেন কাল ভুলে গেছে। কিন্তু যদি এমন হয় যে এই শব্দটা সে শুদ্ধ করে পড়তে পারে, সে খলাক না এটা বলতে পারে, সে খলাক না বলে না, তাহলে তার ওই সংজ্ঞা, ওই অক্ষর, ওগুলো হলো না হলো এটা ম্যান্ডেটরি না। সে যে শুদ্ধ পড়তে পারে এটা ম্যান্ডেটরি, এটা জরুরি। সুতরাং আর এটা হবে আপনি যখন বেশি বেশি প্র্যাকটিস করাবেন এবং বাচ্চাদের থেকে সঠিক উচ্চারণটা, পড়াটা বুঝে নেবেন। ওকে, সো এখন আমরা শুরুতে যেটা করতেছি, প্রথম 3টা লাইন আমরা 5টা অক্ষরে জবর জের পেশ দিয়ে কলকলা কিভাবে হয় সেটা বোঝানোর জন্য প্র্যাকটিস করিয়েছি। এটা আসলে সরাসরি কোরআনের শব্দের অংশ না, জাস্ট প্র্যাকটিস। যেমন নাকি অন্য সব কায়দাতে এগুলো দিয়ে ভরানো থাকে, কোরআনের শব্দ তুলনামূলক অর্ধেক বা কম থাকে। আর আমরা মাঝে মাঝে এই ধরনের প্র্যাকটিস বোঝার জন্য দিয়েছি, জেল হোসেনে না দিলেই না। আর জেল হোসেনে না দিলে চলবে, সেগুলো যেমন ওয়াজিব গুন্দাল হোসেনে আমরা কোনো ওরকম উদাহরণে দিই নাই, একবারে কোরআনের শব্দ দিয়ে উদাহরণ দিয়েছি। সো প্রথমে আলিফ কফ জবর আক, একটা হলো আক, এটা কলকলা না। আত, এটা কলকলা। আলিফ ত জবর আত, এটা কলকলা না, কলকলা হলো আত, আত। আলিফ বা জবর আব, আলিফ জিম জবর আজ, আলিফ দাল জবর আদ। ওকে, জের দিয়ে আলিফ কফ জের এক, আলিফ ত জের এক, আলিফ বা জের ইব, আলিফ জিম জের ইজ, আলিফ দাল জের ইদ। ওকে, একইভাবে পেশ আলিফ কফ পেশ ওক, আলিফ ত পেশ উত, আলিফ বা পেশ ওব, আলিফ জিম পেশ উজ, আলিফ দাল পেশ উদ। এটা হলো মূল প্র্যাকটিস। এখন চলে আসেন আমরা গুরুত্বপূর্ণ কোরআনের শব্দসমূহ সেগুলো প্র্যাকটিস করবো, যেগুলোর ভিতরে কলকলা আছে। এখন একটা হলো সাধারণ কলকলা, যে কলকলার অক্ষরে জাস্ট কি হয়েছে, সাকিন হয়েছে, এবং সেই অক্ষরগুলো শব্দের মাঝখানে আছে। শব্দের মাঝখানে যদি কলকলার সাকিন হয়, জাস্ট সাধারণ কলকলা, হ্যাঁ, যা ধাক্কা দিয়ে চলে যাব। যেমন খ জবর খ, লাম কব জবর লাক, খ লাক। বলেন সবাই, খ জবর খ, লাম কব জবর লাক, খ লাক। নুন আলিফ জবর না, খলাক না। কি উচ্চারণ? খলাক না। আবার বলুন, খলাক না। আবার বলুন, খলাক না। ওকে, আপনি বলেন কি উচ্চারণ, আপনি বলেন। শুনলেন যে একটা শব্দ সবাই এই ধাক্কাটা দিতে পারছে। এখন দ্বিতীয় শব্দে যাই। র জবর র, ঝা কব জবর ঝাক, রাজাক। নুন আলিফ জবর না, কি হলো? রাজাক না। আবার বলুন, রাজাক না। কি উচ্চারণ? রাজাক না। আব্দুর রহমান বলেন, রাজাক না। ঠিক আছে, ওকে। দেন আলিফ কবজের এক, এই যে এক, এক। র হামজা জবর র, এই যে হামজা সাকিন হালকা খোসা, হ্যাঁ, আমরা পড়ে আসছি। এক র, যেমন সূরা আলাকে শুরুতে এক র বিসমি রাব্বি, হ্যাঁ, এক র। আলিফ কবজের এক, র হামজা জবর র, এক র। বারবার মস্ক করি, আমরা ঠিক করব। দেন বা ত জবর বাত, শিন জবর শা, বাত শা, বাত ত ত ত, বাত শা, হ্যাঁ, বাতসা। কি উচ্চারণ? বাতসা। ফাইনালি বানান করে যখন সবাই পড়বে, পড়াবে, একজন একজনকে শোনাবে, ধরবে, দেন আপনি ফাইনালি শুনবেন এভাবে। খালাকনা, রাযাকনা, ইকরা, বাতসা, আত'আমাহুম, ক্বাবলি, ক্বাবলিহিম, ক্বাবলিকুম, হাবলুন, আবদু, ইবনু, সুবহানা, ইব্রাহিমা, আজরুন, ওয়াল ফাজরি, ইয়াজআলু, তাজরি, লাকাদ, লাম ইয়ালিদ, ইয়াদউ। এভাবে সাধারণ কলকলগুলো পড়াই ফেলতে হবে। এখন আসেন ওয়াকফের কারণে কলকলা, মানে থামার জন্য যে কলকলা হবে সেইগুলো কিন্তু সাধারণ কলকলা, অর্থাৎ শব্দের মাঝখানের অক্ষরে কলকলা হওয়ার চেয়ে তুলনামূলক শক্ত করে ধাক্কা দিতে হবে। খ জবর খ, লাম জবর লা, কব জবর কা, এটা ছিল খলাক। কিন্তু এটা যদি আয়াতের শেষে হয় তাহলে হবে এই জবরটা সাকিন হয়ে যায়, তখন হয় খলাক। তখন ধাক্কাটা একটু শক্ত করে দিতে হবে। খলাক, খলাকা থেকে কি খলাক, কলকলা ছিল না, কিন্তু থামার কারণে কলকলা হবে, তখন হবে খলাক। ফালাকি,
থামার সময় হবে ফালাক। ওকে, আহাদুন, থামার সময় হবে আহাদ, একটু শক্ত করে। সামাদু, সামাদ। ওকে, মুহিতুন, মুহিত। করিবুন, করিব। হ্যাঁ, এরকম কলকলা হবে। তাহলে এগুলো হলো কি কন্ডিশনাল কলকলা। বুরুজি, বুরুজ। শাদীদুন, শাদীদ। তাহলে এগুলো মূলত কলকলা ছিল না, যেমন শাদীদুন এখন কলকলা ছিল না, কারণ দালে দুই পার্সেন্ট, কিন্তু থামার জন্য এটা সাকিন হয়ে যায়। থামার জন্য কেন সাকিন হলো এগুলো কিন্তু আমরা থামার লেসনে স্পষ্ট করে বুঝতে পারবো। এখন আপাতত এতটুকু বুঝে রাখি। ওকে, তাহলে থামার কারণে কন্ডিশনালি এটা কি হলো? শাদীদ। ওকে, শাদীদ হয়ে গেল। দেন আসেন, এটা হলো আরো শক্ত। কেন? এটা থামার জায়গায় তাজদিদে কলকলা হচ্ছে। ওয়াতাব্বা, সূরা লাহাবে, ওয়াতাব্বা। থামলে আমরা কি করব? তাজদিদ পড়বো, এবং তাজদিদের যে জবর জের এটা আমরা পড়বো না। তাহলে কি বলবো? ওয়াতাব। আচ্ছা, এই যে অতি শক্ত কলকলা, তাজদিদের কলকলা হলো একটু ধরে, মানে গুলটি যেমন ধরে ছেড়ে দেয় না, অনেকটা ওই রকম আর কি। তাহলে ছিল ওয়াতাব্বা, এটার শক্ত কলকলা হবে ওয়াতাব। এই যে ওয়াতাব বলে একটু মানে ধরার ভাব করে দ্রুত ছেড়ে দেওয়া। হ্যাঁ, এটা হলো অতি শক্ত কলকলা। ওয়াতাব্বা থেকে ওয়াতাব, বিল হাক্কি থেকে বিল হাক, ফিল হাজ্জি থেকে ফিল হাজ্জ। বুঝতে পেরেছি আমরা? ওকে, মাশাআল্লাহ। তাহলে এই যে আমরা কলকলা পড়লাম, কলকলার কিন্তু তিনটা ধরন আমাদের বইয়ের শেষে দেওয়া আছে। এই অতিরিক্ত অংশটা সবার জন্য না, এটা খুব বাচ্চাদের এগুলো নিয়ে মাথা নষ্ট করার দরকার নেই। যারা অ্যাডভান্স লেভেলের হিপস করছে, হাফেজ সাহেব হয়ে যাচ্ছে, 10-15 পরে মুখস্থ হয়ে গেছে, তাদেরকে এই যে অ্যাডভান্স লেভেলের কথাগুলো, কলকলার তিনটা স্তর আছে। শব্দের মাঝখানে কলকলার উপরে সাকিন হলে কলকলা তো সুগরা বা সাধারণ কলকলা, যেটাকে আবার কলকলের দয়ফাও বলা হয়, যেমন ইবরা, ইব। হ্যাঁ, এগুলো আমরা উস্তাদরা তো বুঝবোই, ছাত্র বড় ছাত্রদেরকে বোঝাবো। 2 নম্বর হলো থামার সময় বা ওয়াকফের সময় কলকলার উপরে সাকিন হলে কলকলাতুল উস্তা বা শক্ত কলকলা হবে। এটাকে কবি বা কুবরাও বলা হয়, যেমন শাদীদ ছিল শাদীদুন, থামার কারণে শাদীদ, মানে আগের কলকলা হচ্ছে একটু বেশি শক্ত। তৃতীয় স্তরের কলকলা হলো ওয়াকফ বা থামার সময় কলকলার উপরে তাজদিদ হলে, থামার সময় কলকলার উপরে তাজদিদ হলে তাজদিদের সাইন তো চলে যায়, শুধু তাজদিদ থাকে, তখন অতি শক্ত কলকলা, যেটাকে আরবিতে বলে আল কলকলাতুল আকবার বা আকওয়া, কলকলাতুল আকবার বা আকওয়া, যেমন বিল হাক। বুঝতে পেরেছেন? তাহলে এই অ্যাডভান্স লেভেলের প্রতি প্রায় লেসনে আমাদের অ্যাডভান্স কিছু কথা আছে, অর্থাৎ প্র্যাকটিসের পরে। এটা সাধারণ ছাত্রদের জন্য না, ছোটদের জন্য না, এগুলো আলোচনার দরকার নেই। ছাত্ররা উপরে এগুলো প্র্যাকটিস করবে, হয়ে যাবে। আপনি ওখানে হালকা বলবেন, তাজদিদ আছে, একটু জোরে ধাক্কা দিবা, শেষ। কিভাবে জোরে ওটা বলে দিবেন যে বিল হাক, এটা হলো জোরে। এর অর্থ এই না বিল হাক মানে একেবারে করে দিলাম জোরে বলতে না, মানে কোরআনের তাজবিদের কিছু কথাবার্তা সাধারণ বাংলা দিয়ে বুঝলে হবে না, এটা বাংলায় বোঝাবেন একটা, বাট প্র্যাকটিসে যে মানে উচ্চারণটা, এই অতি শক্তর উচ্চারণটা কেমন, এটা কিন্তু বাচ্চারা প্র্যাকটিসের মাধ্যমে উস্তাদের কাছ থেকে শিখবে। আশা করি বুঝতে পেরেছেন। আর নিশ্চিত অনুশীলন আছে, যখন পরীক্ষা নেবেন ওদেরকে ধরবেন, তখন এই কোশ্চেনগুলো করতে পারবেন। কোনো কোশ্চেন, কোনো বিষয় বুঝতে না পারলে আমাদের যতটুকু এলেম আছে আমরা আপনাদেরকে দিতে আমরা কোনো কার্পণ্য করব না। আমাদের এই প্রজেক্টের উদ্দেশ্য হলো যে বাংলাদেশের ছাত্রছাত্রীরা যারা কোরআন শিখবে, তারা যেন অথেন্টিকলি এবং সহজভাবে এই কোরআনটা শিখতে পারে, কোরআনের ভীতি যেন তাদের না থাকে। এই জন্য আমরা প্রত্যেক ক্লাসে বলি যে ছাত্রদেরকে প্রচণ্ড উৎসাহ দিতে হবে, এবং আমরা যত সহজ করে লিখেছি আপনি এর চেয়েও সহজ করে বোঝাবেন, উদাহরণ দিয়ে বোঝাবেন, ক্লাসের মাধ্যমে গল্প করবেন, মাঝে মাঝে উৎসাহিত করার জন্য একটু চকলেট টকলেট হাতিয়ে দিবেন, ঠিক আছে? এক সপ্তাহ পর 3-4টে লেসন হয়েছে, 3-4টে লেসন একটা পরীক্ষা নেন যে ওরা বোঝে কিনা, পড়তে পারে কিনা। যে ভালো করবে তাদেরকে 1-2 টাকার একটু চকলেট দেন। এগুলো করতে হবে আমাদের, এই ফর্মেটে আসতে হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের মেহনতকে, আমাদের মুজাহাদাকে, আমাদের কোরআন শেখার এই যাত্রাকে সহজ করুন এবং কবুল করুন। আল্লাহ তাআলা আপনাদেরকেও আমাদেরকে সারা পৃথিবীর জন্য কোরআন শিক্ষার উসিলা হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আসসালামা। যদি কোনো সংশোধনী থাকে অবশ্যই ডিরেক্ট আমাদেরকে জানাবেন, এবং কোনো পরামর্শ দেওয়া থাকলেও আমাদেরকে জানাবেন। কোনো বিষয় বুঝতে না পারলেও আমাদের সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।